তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, এই আম গাছের দিকে চেয়েই আছে কখন আম পড়বে, আম খাবে। কারণ ও তো প্রত্যেকবারই মানে গাছে উঠে যাই হোক আম পারে। তো দেখো কত বড় আম গাছ, এখন তো আর উঠতে পারছে না, তো হা করে চেয়ে আছে। সকাল সকাল তোমাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে। তো আজকে ঘুম থেকে উঠে টুকটাক বাসি কাজকর্ম সেরে নিলাম, কারণ কালকে আমার খুব কষ্ট হয়েছিল। তো আজকে আর মানে কাজকর্ম সেরে রেখে কাজে যাচ্ছি। অবশ্য একটু দেরি হয়ে গেল কাজে যেতে যেতে আজকে। আর মেন তোমাদের দাদাভাইয়ের জন্য তো একটু টিফিন রান্না করে রেখে যেতেই হবে। তো ওই যে ডালিয়াটা হচ্ছে আর ডিম সিদ্ধ বসিয়েছি। আর আমার জন্য একটু ডিম সিদ্ধ করলাম, আমারও প্রেশারটা মনে হয় কিছু একটা সমস্যা হয়েছে। প্রেশার মাপিনি, এমনি আন্দাজ করেই বলছি, মাথাটা ঘোরাচ্ছে তো ওই কারণে। তো আমি একটা এখন ডিম সিদ্ধ খাবো, ডিম সিদ্ধ খেয়ে একটু জল খেয়ে তারপর শাড়ি পরে কাজে বেরাবো আর কি। ডালিয়াটা হচ্ছে হতে লাগুক। আর এদিকে তোমাদের দাদাভাই আজকে ঘুম থেকে উঠে গেছে। ওই যে তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে একটু শুয়ে শুয়ে ফোন দেখছে আর কি। ছেলে কালকে ওর ঠাম্মার কাছে শুয়েছে, এখানে কালকে ঘুমোয়নি ছেলে। তো ডালিয়াটা হতে লাগুক রান্নাঘরে, আমি ততক্ষণ শাড়িটা পরে একটু রেডি হয়ে থাকি, তারপর যাব ডিউটিতে। এই যে আমি এখন রেডি হয়েছি কাজে যাওয়ার জন্য। তো সকালবেলা একটা ডিম সিদ্ধ একটু জল খেলাম, ওটা খেয়েই মানে এখন বেরিয়ে যাচ্ছি কাজে। আর তুমি ওঠো, এখন উঠবা না? হ্যাঁ ওঠো, কখন উঠবা? উঠে ওই যে ডালিয়া করলাম ওগুলো খেয়ে নাও। সকালে তাড়াহুড়ো করে ওই ডালিয়া, পাতলা ডালিয়া করলাম, ওইগুলো খাও। আর কি করব বলো। আর একটু মাছ রেখো যদি পারো আজকে। আজকে রোববার, আজকে মাছ আসবে না? তাহলে কি আসবে? মাংস? রোববার মাছ আসে না তো, মাংস আসে। মাংস খেতে ইচ্ছা করে না, আর মাছও তো খেতে ইচ্ছা করে না। যা পারো করো, দেখে আমি যাই এখন, টাকা দিয়ে যেতে দেরি হয়ে গেল। টাকা তো নাই আমার কাছে, টাকা পাবো কোথায়? আমি এখন এই যে কাজ থেকে বাড়ি আসলাম। তো বাড়িতে এসে সবে রান্নাঘরে গেছি একটু মানে রান্নাঘরের কাজকর্ম করতে, যেমন ভাত বসিয়েছি। আর তোমাদের দাদাভাই একটু ভেন্ডি কেটেছিল, তো ভেন্ডি ভাজাটা বসিয়ে বাইরে এসেছি। তো আমাদের এদিকে মানে কি বলবো, অবস্থা খুবই খারাপ আজকে, মেঘের অবস্থা। সকাল থেকে তো আজকে মেঘলা ওয়েদার। তো তোমাদের একটু দেখাই, এই দেখো পুরো মানে অন্ধকার হয়ে গেছে, মেঘে পুরো ঘেরাও করে নিয়ে আসছে। এতটা মেঘ করেছে, বৃষ্টি মনে হচ্ছে এখনই আসবে। তো আমার ছেলেকে বলছি স্নান করতে, ও স্নান করবে না, বলছে বৃষ্টিতে ভিজবে নাকি। তো ভিজে তারপর বলে স্নান করবে। তো কি বলবো বলো। আর তোমাদের দাদাভাইয়ের অবস্থা দেখো, তুমি আম গাছের দিকে চেয়েই আছে কখন আম পড়বে, আম খাবে। কারণ ও তো প্রত্যেকবারই মানে গাছে উঠে যাই হোক আম পারে। তো দেখো কত বড় আম গাছ, এখন তো আর উঠতে পারছে না, তো হা করে চেয়ে আছে কখন আম পারবে, কখন আম পড়বে, তারপর খাবে। ওইখানে তো আম ছিল না, পাকা আম খেয়েছে, পড়ে গেছে না, কষ্ট পাচ্ছে এখন, আম পারতে পারছে না। গাছে আম পেকে পেকে আছে, কিন্তু পারতে পারছে না, কি কষ্ট লাগছে। আর এই বড় যে লাঠি একটা নেব লগা, সেই লগাটাও নেই যে বড় লগা দিয়ে আম পারবো। রাস্তায় যাও, দেখো না হাওয়া ছাড়ছে, হয়তো রাস্তায় পড়তে পারে আম। অন্য রাস্তায় যা বাবা, ওইদিকে থাক, দেখ রাস্তা দিয়ে আম পড়বে, তখন নিয়ে আসিস। পুরো পাকা মানে হলুদ হলুদ হয়ে আছে আম। এখন এই যে রান্নাঘরে আসলাম। তো এখানে যে ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজা করেছি আর একটু উচ্ছে ভাজা করেছি, আর রান্না করছি। আজকে তো রবিবার, তো রবিবারের বাজারে সয়াবিনের মাংস রান্না করছি। মাংস তো আর হলো না, ওই কারণে বলছি সয়াবিনের মাংস রান্না করছি। এই দেখো, এটা হলো সয়াবিনের মাংস। তো আমার ছেলে সয়াবিন খেতে খুব পছন্দ করে, তো ওই কারণে আজকে মাংস রান্না করছি, সয়াবিনের মাংস। তো যাই বলো, গন্ধটা কিন্তু সত্যি ভালো লাগছে। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি আমি, তো ভালোই হবে মনে হচ্ছে সয়াবিনটা, গন্ধ তো সুন্দর লাগছে। তো আমি এখন রান্নাটা সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এদিকে জলটাও চলে গেছে,
রেগুলার তো জল চলে যাচ্ছে, তো বালতি মানে ড্রামে জল বাঁধিয়ে রেখেছি, রান্না হলে তারপর স্নান করব। এই দেখো আমার সয়াবিনের মাংস রেডি হয়ে গেছে। তো আজকে সয়াবিনের মাংসটা একটু পাতলা পাতলা করেছি, কারণ একটু ঝোল ঝোল থাকবে, শুধু এক ব্যাগের তরকারি বলতে গেলে আজকে করেছি ওই কারণে। আর এদিকে রান্নাঘর আমার কমপ্লিট, পুরো গোছানো। তো এখন যাব আমি স্নান করতে। এখন এই যে রান্না করে তারপর তো স্নান করে আসলাম, স্নান করে এখন বসেছি ভাত খেতে। আজকে খিদে পেয়ে গেছে, ওই কারণে বসে পড়লাম খেতে। আর বিশেষ করে সয়াবিন পেয়েছি, তো সয়াবিনটা আমিও বেশি ভালো খাই, তো সয়াবিন পেয়েছি বলে আর লোক সামলাতে পারছি না, ওই জন্য আর কি তাড়াতাড়ি বসে পড়লাম খেতে। তোমাদের দাদা ভাই ছেলে সবাই খাচ্ছে এখানে বসে, আমরা সবাই আজকে একসঙ্গে ভাত খাচ্ছি। এই খাওয়া দাওয়া করে আজকে একটু ঘরের ভিতরে এসেছি, ঘরের ভিতরে আজকে শোবো, কারণ আজকে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে গরম নেই, আজকে ওয়েদারটা খুবই সুন্দর। তো মানে যেরকম পরিমাণে মেঘ করে আসছিল মানে দুপুরবেলায়, তো বৃষ্টি হয়নি, আবার রোদ উঠেছে, মেঘটা সরে গেছে। তো আমরা আজকে বারান্দায় শুচ্ছি না, তোমাদের দাদা ভাইও ঘরে শুয়েছে, আমিও ঘরে মানে শোবো এখন। আর ছেলে ওই যে বসে আছে, ও এখন শোবে, কি করবে জানি না, এইমাত্র পড়াশোনা করলো, একটু কোনো রকম একটু বই পড়েছে, বইটাও ঠিক মতন পড়ছে না ছেলেটা, তো আর কি বলবো। এখন দেখি কি করে, আমিও দেখছি। তাকালে হবে না, তোমার কটা মার দরকার পিঠের পর, বড্ড বাজে হয়ে যাচ্ছে, ঠিক মতন পড়াশোনা করছো না, বড় হচ্ছ আর বদমাইশ হয়ে যাচ্ছে। তো এই যে এখন আমি শুয়ে পড়লাম, আর আমার ছেলে দেখো হা করে চেয়ে আছে, এখানে শুতে আয়, আর না হলে পড়তে বস, যে কোনো একটা করবি, আয় শুতে আয়, এখানে আসবি তাহলে বই নিয়ে বসতে হবে। আজকে দুপুরে সয়াবিন দিয়ে আমরা ভাত খেয়েছি, তো কি বলবো তোমাদের, সয়াবিনটা এত সুন্দর খেয়েছি, মানে ভরপুর ভাত খেয়েছি আজকে। খাওয়া দাওয়া করে একদম টানা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে এই যে বাইরে এসে বসলাম, তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে, আর ছেলে বাইরে বল খেলা করছে। তো এমনভাবে ঘুমিয়েছি না, মানে গলার ভয়েসটা পুরো মোটা চলে আসছে, এতটাই ঘুমিয়েছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো আমাদের গাছের আম, তো এরকম আম সামনের উপর যদি শুধু দেখি, খেতে আর পাচ্ছি না, তাহলে কতটা কষ্ট লাগে। তো আমাদের অবস্থা সেই রকমই হয়েছে, গাছের আম এরকমভাবে পেকে পেকে সব আছে, কিন্তু আমাদের পাড়ার অভাবে আমরা খেতে পাচ্ছি না। আমগুলো পড়ে যাচ্ছে রাস্তায়, কিংবা ড্রেনে পড়ে যাচ্ছে, লোকে নিয়ে যাচ্ছে, সে লোকে নিয়ে অসুবিধা নেই, কিন্তু আমরাও তো একটা দুটো খেতে পাচ্ছি না, কি করব। এই আমটা আমার শাশুড়ি মা পেয়েছিল কালকে, তো পাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে দিয়েছে, বলছে নে তুই এই আমটা খা, তাই আর কি দিল। তো এখন বসে বসে ভাবছি এই আমটা খাবো। অবশ্য মাও একটা খেয়েছে, এটা গোপালকে ভোগ দিয়েছে, তোমাদের দাদা ভাই ছেলে একটা দুটো করে ভাগে মোটামুটি সবাই পেয়েছে। তো আমি বিশেষ করে আম খুব পছন্দ করি, খুব ভালোবাসি, ফলের ভিতর আমার কোনো ফলই খেতে তেমন ইচ্ছা করে না, শুধু একটু আমটাই খেতে ইচ্ছা করে। তো তোমাদের দাদা ভাই মা সবাই জানে, ওই জন্য মা এত সুন্দর আমটা পেয়ে আমাকে দিয়ে দিয়েছে, বলছে তুই খা আমটা। তো ভাবছি এখন বাইরে বসে আমটা খাবো। আর এদিকে ওই যে আমার ছেলে এখন বল খেলা করছে, ওই দেখো, খেলবে কি করে, খেলার জায়গা নেই, খেলার জায়গার বড্ড অভাব, চারিপাশে জঙ্গল ড্রেন, মানে বল খেলতেই পারে না, একটু তো বিকালে খেলতে ইচ্ছা করে, তো খেলার জায়গার অভাবে আর খেলতে পারে না। আমাদের এখানে খেলার জায়গার বড্ড অভাব, চারিপাশে মানে ড্রেন জঙ্গল, খেলতে পারে না বাচ্চারা একটু। তো আমার ছেলে ওই কারণে মামা বাড়িতে গেলে মানে এখানে আসতে চায় না, আমার বাবার বাড়িতে ওখানে খেলাধুলার জায়গা আছে, তারপর একটু ঘোরার জায়গা আছে, বড় স্কুল মাঠ আছে আমাদের বাড়ির পাশে, তো সেই মাঠে যে ফুটবল ক্রিকেট খেলে, বন্ধুরা আছে, তো ওখানে যে বেশ আনন্দই করে। ওই জন্য আমার ছেলে কি বলবো তোমাদের, এখানে একদমই আসতে চায় না। মানে বাচ্চাদের মন তো একটু খেলাধুলার দিকে থাকে, স্বাভাবিক কথাই।
তো এখানে আর পারে না সেমন। আছে একটু জায়গা আমাদের এখানে বিরাটি, সেই মানে বাজারের কাছে বলতে গেলে, মানে অনেকটা দূরে বিরাটি কলেজ আছে, আমাদের কলেজের মাঠ আছে সেখানে, কিন্তু ওখানে যেতে চায় না, অনেকটা দূর হয়ে যায়, ওই জন্য আর যেতে চায় না। তো এখন এই যে রাস্তায় বসে বসে একটু খেলাধুলা করছে, আর আমি এখন বাইরে এই যে চেয়ারে বসে আছি। তোমাদের দাদাভাই এখনও ঘুমোচ্ছে। ওর যে কী হয়েছে দেখছি আমি, ইঞ্জেকশনটা নেওয়ার পরে ভালো ঘুম দিচ্ছে, মানে আর খিদেটাও বেড়েছে। আমাকে বলছে মানে সারাদিন মানে শুধু খেতে ইচ্ছা করছে, এরকম একটা ব্যাপার হয়েছে। তো সবসময় তো খাবার থাকে না ঘরে, এবার যখনই খাবার থাকে ঘরে ওকে বলি খেতে, তখন ও খেয়ে নেয়। আর কি করবে, আজকে যেমন ফল নেই, মানে বেদানাটা খেত, কিন্তু বেদানাটা শেষ হয়ে গেছে বলে আর খেতে পাচ্ছে না। ভেবেছি দেখি বিকালের দিকে আজকে বিরাটিতে যাব, একটু বেদানা নিয়ে আসবো। বেদানাটা খাওয়ার খুবই দরকার ব্লাডের জন্য। তো ভাবছি বিকালের দিকে হয়তো একটু বেরাবো বেদানা নিয়ে আসতে। তো যাই হোক, এখন আর কি বলবো, তোমাদের সঙ্গে অনেক কথা বললাম। তোমরা সবাই খুব ভালো থেকো, আর আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দিও, তোমরা আমার পাশে থেকো। তো চলো, সবাইকে জানাই শুভ বিকাল।